কর্তৃপক্ষ আইন সঠিকভাবে মানছে না বলে আপনি মনে করছেন? আইন তো আছে, আইনের তদারকিটা তারা তদারকিটা সঠিকভাবে করছে। আরেকটা কিছু আছে যেটা আপনার মনে করেন আমি এমন আইন করছি সেই আইনের সাথে বাস্তবতার কাজ করতেছে না, ইটস নট ওয়ার্কিং। এমন কিছু আইন রয়েছে যেটা বাস্তবতার সঙ্গে মিলছে না, তখন মানে চলার জন্য মানুষ নিজের মতো করে একটা আইন তৈরি করে, যেটা দেখা যাচ্ছে আইনের ডেভিয়েশন হচ্ছে। কারণ হইলো এমন আইন বানানো আছে যে এই আইনের সাথে আসলে কাজ করতেছে না। এটাও ব্যাংকিং সেক্টরে অনেক সময় হয়। অনেক যে মানে দেখবেন যে একটা ছোট লোন নিতে গেলে যে পরিমাণ হয়রানি, ফর্ম সই টই করতে হয়, যেরকম অনুসন্ধান চালানো হয়, যদি তার 1000 কোটি টাকা লোন হয় তার বেলায় কি কমপ্লায়েন্স পালন করা হয়েছে, কি 500 কোটি টাকা লোনে কি কমপ্লায়েন্স পালন হয়েছে, সেগুলোর তো আবার ডিসক্লোজার শেয়ার হোল্ডাররা তো ওইভাবে জানেও না কারে কি লোন দিছে, কীভাবে ডিসবার্সমেন্ট হয়েছে, সেটাও শেয়ার হোল্ডারদের। আর যদি এখন তো আমার মনে হয় যে শেয়ার হোল্ডারদেরও জানা উচিত কোথায় কোন ব্যাংক কোন অবস্থায় আছে। আজকে যেটারে আমি ভালো ব্যাংক বলতেছি তার স্ট্যাটাসটা আসলে কি, সে ভিতরে কি অবস্থায় আছে আমি তো জানি না। এই ভিতরের যে কী অবস্থা একটি ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠানের ভিতরের আসলে বাস্তব পরিস্থিতিটা কী, সেটা তো খুঁজে দেখার দায়িত্ব স্টক এক্সচেঞ্জের, তাই নাকি? স্টক এক্সচেঞ্জে তো ওই যে অ্যানুয়াল রিপোর্ট, কোয়ার্টারলি রিপোর্ট, সেগুলোর উপর তারা কি কখনো এটা তদন্ত করে যে আসলে ভিতরে তাদের আর্থিক প্রতিবেদনটা সঠিক আছে আসলে এইটা রেগুলেটর এন্ডেই মানে হয়ে থাকে আর কি। তদন্তের দায়িত্বটা বিনিয়োগকারীদের তো খুঁজে বের করা সম্ভব না যে আসলে স্টক এক্সচেঞ্জের তদন্ত করার কোনো অধিকার নাই, সে তদন্ত করতে পারে না। তাকে যে অ্যানুয়াল রিপোর্টটা দেওয়া হয় অথবা কোয়ার্টারলি রিপোর্টটা দেওয়া হয় প্রিন্টেড বা সফট কপি, সেটার উপরে সে কাজ করতে পারে। মানে ওই যে ব্যাংকে গিয়ে তার কাজ করার কোনো তাহলে সঠিক তথ্যটা কিভাবে সাধারণ বিনিয়োগকারী পাবে? এটা ডিপেন্ড করে অডিটরের ভালো ভূমিকা থাকতে হবে, অডিটর ইনফর্ম করবে। একটু বাংলাদেশের অডিটর সম্পর্কে আপনার একটা মন্তব্য বলেন তো। অডিটরগুলোর সমস্যার কারণেই তো এরকম একটা বড় রকমের ফল হয়েছে। তো সেই অডিটর কোম্পানিগুলো বা অডিটর প্রতিষ্ঠানগুলো কি সঠিকভাবে কাজ করতে পারছে না বাংলাদেশে বলে মনে হয় আপনার কাছে? না, অনেক অডিটর ভালো আছে, খারাপ আছে, সব জায়গায় যেরকম ভালো খারাপ আছে এরকমও অডিটের মানও আছে। অনেকে এ ক্যাটাগরির অডিটরও আছে, বি ক্যাটাগরির অডিটরও আছে, এরকম আর কি। তো অডিটটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা যে কোনো কোম্পানির, মানে শেয়ার হোল্ডার পার্সপেক্টে অডিট রিপোর্টের যে নাম্বারগুলো সেটা কতটুকু ভালো। এবং আমাদের যেটা হয় বাইরের দেশে যার যার রিপোর্টগুলা যত শক্তিশালী করতে পারে তারা মনে করে সেইটাতে তার কোম্পানির জন্য লাভ। আমরা মনে করি যে একটু ঠকাইতে পারলে লাভ, আসলে না, জিতাইতে পারলে লাভ। মানে কাস্টমারে যদি আপনি জিতাইতে পারেন তাহলে আরও কাস্টমার আপনি পাবেন, আরও বিনিয়োগকারী পাবেন। এখানে মানে ঠকানোটা লাভ না, জিতানোটাইতেই লাভ বেশি। সেই জন্য বিদেশি কোম্পানিগুলো কিন্তু মানে 10 বললে 10ই দেয়, 10 বললে 8 দেয় না।